নারীরা মার্কেট করে শরীয়তের ভিত্তিতে না, নারীরা মার্কেট করে জীবনের প্রয়োজনে। এই জন্য নারীরা প্রত্যেক দিন মার্কেটে যায় না, মাসে একদিন, 6 মাসে একবার ঈদের বাজারে বাচ্চাদের জন্য কেনাকাটার জন্য যেতেই পারে। তবে পর্দা সহ গেলে অসুবিধা নাই, তবে না যাওয়াই ভালো। কি কথা কর না কেন? না টাকা পাইলে তো ফুচকার দোকানে দৌড় দেয়। ওরে বাপরে বাপ, কি পরিমাণে যে ফুচকা খা! নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। ভাবি দারুণ পরিমাণে চেজকে খা। এরপরে খাইতে খাইতে পরে আসার সময় ফার্মেসি থেকে ভাই ওষুধ দেন, বলে কি সার্জেল মেরে দেন। ফুচকা ফুচকা। নারীরা ঘরে বের হবে না, ফুচকার দোকানে যাবে না, যেখানে সেখানে যত্রতত্র হাঁটবে না, আল্লাহ হারাম করে দিয়েছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন, হে মানুষ এবং জিন, ওয়াল ইনস, আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া যদি কোনো সাম্রাজ্য পাও তো সেখানে চলে যাও। আমি আল্লাহর আইন যদি ভালো না লাগে, আমি আল্লাহর কালাম যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া হালাল হারামের বিধান যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া নামাজ যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া রোজা যদি ভালো না লাগে, তাহলে তোমরা আমার সাম্রাজ্য থেকে অন্য কোথাও চলে যাও। যদি তোমরা পারো আমি আল্লাহর সাম্রাজ্যের বাহিরে চলে যাও। যদি আমি আল্লাহর কোনো কিছু ভালো না লাগে, তোমরা বের হয়ে চলে যাও। না না না, আমি আল্লাহর সাম্রাজ্যের বাহিরে তোমরা যেতে পারবে না। এরপরে আল্লাহ বললেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ আর জিন, দুই জাতিকে আল্লাহ উদ্দেশ্য করছে, মানুষ আর জিন। জিন এবং মানুষ দুইটা জাতিকে আল্লাহ উদ্দেশ্য করেছে। হে মানুষ এবং জিন, তোমরা বলো তো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আপনি লক্ষ্য করতেছেন আকাশ থেকে বৃষ্টি ঝপঝপ ঝপঝপ করে পড়ে। আপনি যখন বিমানে উঠবেন, 35,000 ফুট উপর দিয়ে যখন আকাশে বিমানটা চলতে থাকে, আমরা অনেক সময় বিমান থেকে দেখি বিমানের নিচে মেঘ উড়ে যায়। বিমানের নিচে মেঘ উড়ে যায়। 35,000 ফিট উপর দিয়ে একটা বিমান চলতে থাকে, 36,000 ফিট। এই বিমানের নিচে মেঘমালা উঠতে থাকে, মেঘের উপরে বিমান চলতে থাকে, মেঘগুলি বিমানের নিচে থাকে, আমরা দেখি মেঘগুলি উড়ে উড়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এই মেঘগুলি উড়ায় নেয় বাংলাদেশ সরকারের আবহাওয়া অধিদপ্তর না আমার আল্লাহ? আর্থিং করতেছে শর্ট করে খেয়াল করে। আমার রব মেঘমালা উড়ায় না। সব জায়গায় আল্লাহ বৃষ্টি দেয় না, সব জায়গায় আল্লাহ বৃষ্টি দেয় না, সব জায়গা দেয় না। সাহারা মরুভূমিতে বৃষ্টি হয় না, সাহারা মরুভূমিতে বৃষ্টি হয় না। সৌদি আরবের মরুভূমিতে বৃষ্টি হয় না, ইরাকের মরুভূমিতে বৃষ্টি হয় না। কিন্তু আবার দেখবেন বাংলাদেশে বৃষ্টি নামতেছে। বাংলাদেশে যখন বৃষ্টি হয় তখন ভারতে বৃষ্টি হয় না। ভারতে যখন বৃষ্টি হয় তখন ভাইজান আমেরিকায় বৃষ্টি হয় না। আমেরিকায় যখন ঠান্ডা পড়ে তখনও বাংলাদেশে ঠান্ডা হয় না। সারা পৃথিবীর ইউরোপ আমেরিকা পাথরে পাহাড়ে বরফে জমে গেল, কিন্তু মালদ্বীপ মালয়েশিয়াতে কোনো শীত নাই, কোনো ঠান্ডা নাই, একই রকম আবহাওয়া, একই রকম বাতাস প্রবাহিত হতে থাকে, মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। আল্লাহর কত বড় কারিশমা! আপনি আশ্চর্য হবেন যে সারা দুনিয়া ইউরোপ আমেরিকা ঠান্ডা বরফ জমিয়ে -ডিগ্রির নিচে ঠান্ডা চলে আসলো। ওই জায়গায় এত পরিমাণে ঠান্ডা, আবার একই পৃথিবীর সূর্যের নিচে আসমানের নিচে মালদ্বীপ মালয়েশিয়াতে কোনো শীত নেই, নির্মল বাতাস, নর্মাল আবহাওয়া। এখন যেরকম আবহাওয়া দেখেন এরকম আবহাওয়া সারা বছরই একই ঋতু। বাংলাদেশে আবার একই পৃথিবীর ছাদের নিচে এই বাংলাদেশে 6টা ঋতু। একটু পার হয়ে যদি চীনে চলে যান তো দেখবেন ওখানে আর 6 ঋতু নাই,
তাহলে আমাদের এই দেশে আবহাওয়াকে উপযোগী 6 ঋতু আমরা বানাইছি না আল্লাহ বানাইছি? একসাথে জোরে বলেন কে বানাইছে? তাহলে বিধান কার? আল্লাহ। ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ বলেন, এ মানুষ এবং জিন, তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলো। ভালো করে শুনে যান। মরুভূমির ভিতরে কোনো গাছ নাই, কিন্তু বাংলাদেশের মাটির ভিতরে আপনি কোথাও বীজ ফেলে দিলেন সাথে সাথে গাছ উঠবে, বিচি ফেলে দিবেন গাছ হবে, ফসল বোনাবেন ফসল হয়ে যাবে। এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটি উর্বর, প্রত্যেক ইঞ্চি মাটি দেশে উর্বর। ফসল ফালাইতে দেরি হয়, বীজ হতে দেরি হয় না। ফসল বীজ ফলাইতে দেরি হয়, ফসল হতে দেরি হয় না। প্রত্যেক বছরে বাংলাদেশে 3টা সিজন আছে, ফসলের 3টা সিজন হয়। আপনাদের এই ভাটি অঞ্চলগুলিতে একটা সিজন আসে, বছরে একবার ধান হয়। আর আমাদের অঞ্চলে বছরে বছরে 3টা ফসল হয়। আমাদের অঞ্চলে 3 ফসল, আপনাদের অঞ্চলে 1 ফসল। একই বাংলাদেশ, আমাদের ওখানে 3 ফসল, একই বাংলাদেশ। সারা বছরে পানির সিহারা নাই, আর আপনাদের দেশে সারা বছরই পানি। বন্ধু খুব মনোযোগ দিবেন। একই জমিনের ভিন্নতা, একই পৃথিবীর ভিতরে এক জায়গা ঠান্ডা আর এক জায়গা গরম। একই দুনিয়াতে এক জায়গা শীত বরফ পড়ে আর এক জায়গা নরমাল। একই পৃথিবীর একটা দেশের মধ্যে 6 ঋতু, পাশে আর একটা দেশে 2 ঋতু। 6 ঋতু পার্শ্ববর্তী দেশে 2 ঋতু। একই পৃথিবী, একই চাঁদ, একই জমিন, একই আসমান, একই সূর্য। বাংলাদেশে যখন ঠান্ডা পড়লো, একই পৃথিবীর সূর্যের নিচে আর এক জায়গায় গরম পড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। মক্কাতে গরম, তায়েফে ঠান্ডা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথায় গরম? মক্কায় গরম, তায়েফে ঠান্ডা। শুধু তাই না, বাংলাদেশে যখন গরম, আপনি দার্জিলিং চলে যান তখন ঠান্ডা। প্রচন্ড গরমে বসন্তকালে আমি মাহফিল করতে গেলাম ভারতের শিলিগুড়িতে। মাহফিল করার পরে আমি বললাম আমি দার্জিলিং যাব। তো ভারতের শিলিগুড়ির একজন ড্রাইভার আমাকে দার্জিলিং নিয়ে চলে গেল, শুধু আমি এবং ড্রাইভার। ভারতের এক সরকারি গাড়িতে জিপের মধ্যে করে আমাকে নিয়ে গেল, দার্জিলিং চলে গেলাম। আল্লাহু আকবার। দার্জিলিং এর আপনি যদি পাহাড়ের রাস্তা দেখেন, যাদের হাট দুর্বল, স্টক করে ফেলবে, এত ভয়ঙ্কর রাস্তা। ওই রাস্তায় সব ড্রাইভার গাড়ি চালাইতে পারে না। ওই রাস্তায় যে সমস্ত ড্রাইভাররা গাড়ি চালায়, ওরা পৃথিবীর শ্রেষ্ঠ ড্রাইভার। হ্যাঁ, এমন পাহাড়ের কোনা যদি কোন রকম একবার পড়ে যায়, তো ওই গাড়ি অন্তত 30 কিলোমিটার নিচে পড়বে। শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার পর্যন্ত হচ্ছে দার্জিলিং। আমি গেছি। দার্জিলিং যাওয়ার আগে আরেকটা শহর আছে, সেটার নাম ঘুম বলে। ঘুম শহর। এই ঘুম হচ্ছে দার্জিলিং থেকে আরো উঁচু। এই ঘুমে কখনো সূর্য দেখা যায় না সহসা, শুধু মেঘ উড়ে আসে। মেঘ উড়ে, ঠান্ডা সবসময় থাকে। নিচে যখন প্রচন্ড গরম, তখন আমি জ্যাকেট নিয়ে গেছি দার্জিলিং ঘুরতে। ওইখানে যাওয়ার পরে প্রচন্ড ঠান্ডা। ঠিক একই রকম মালয়েশিয়াতে গেন্তিং হাইল্যান্ড, ভূমি থেকে অনেক উপরে, ভূমি থেকে অনেক উপরে, 6000 ফিট উপরে গেন্তিং হাইল্যান্ড মালয়েশিয়া। একেবারে সর্বোচ্চ গেন্তিং হাইল্যান্ডের উপরে গেছি। মালয়েশিয়া যখন নাতিশীতোষ্ণ, শীত নাই গরম নাই, গেন্তিং হাইল্যান্ডে তখন প্রচন্ড শীত, আমার জ্যাকেটও কাজ হয় না, এত ঠান্ডা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন, জোরে জোরে। মালিক কে? একসাথে বলেন কে? আমি গেন্তিং হাইল্যান্ডে যাই, দেখি পাহাড়ের এক কোণাতে সুন্দর একটা হ্রদ আছে। পাহাড়ি অঞ্চলগুলিতে বলে হ্রদ। পাহাড়ের উপরে পানি, 6000 ফিট উপরে, পাহাড়ের ভিতরে পানি, হ্রদের ভিতরে। আমি একটা ভিডিও করছি, দেখলাম যে তখন চিন্তা করলাম যে পাহাড়ের উপরে কেন পানি? পাহাড়ের উপরে কেন আল্লাহ পানি দিলেন? হে ভৈরববাসী, শ্রীনগরবাসী, ভালো করে শুনে যান।
পাহাড়ে আল্লাহ পানি দিলেন এই জন্য, যদি পানি না থাকে তাহলে পাহাড়ের মানুষ বসবাস করবে, পাহাড়ি প্রাণীরা থাকবে, ওরা পানি না খেয়ে মারা যাবে। সেই জন্য আমার রব আমার আল্লাহ পাহাড়ের ভিতরে পানির ব্যবস্থা করে রেখেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মরুভূমির দেশ সৌদি আরবে যদি যান, মরুভূমির দেশ সৌদি আরবে যদি যান, আপনি যাওয়ার পরে দেখবেন আপনি বিভিন্ন জায়গা কুয়া আছে, এই কুয়ার ভিতর থেকে পানি আসে। মরুভূমির ভিতরেও কুয়া আছে, এই মরুভূমির কুয়ার ভিতর থেকে পানি আসে। আমি গেলাম মালয়েশিয়া একটা জায়গার নাম হচ্ছে মালাক্কায় একটা স্থান ছিল পাহাড়ি এলাকা, এখানে আল্লাহর কয়েকজন বুজুর্গ বান্দার মাজার আছে। ওইখানে গেলাম, ওইখানে একটা কুয়া আছে, কুয়ার পাশে একটা মসজিদ আছে। এই কুয়ার বয়স 600 বছর। 600 বছর আগে কুয়া বানানো হয়েছিল পাহাড়ের ভিতরে। সেই পাথরি পাহাড়ের নিদর্শন এখনো আছে, কুয়ার ভিতর থেকে পানি আসে। 600 বছরে কুয়া বন্ধ হয় নাই। আমি গেলাম মালদ্বীপে আল্লাহর ওলি ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে গেলাম। ওনার মাজারের পাশে একটা কুয়া আছে, অন্তত কয়েকশো হাত দূরেই হলো সাগর। এই সাগরের পাশে একটা কুয়া, সাগরের পানি লুনা কিন্তু কুয়ার পানি মিষ্টি। হ্যাঁ, যেমনি করতেছেন মনে হয় যে আপনারা মিষ্টি বানাইতে পারবেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সাগর কাছে, কুয়ার পানি মিষ্টি। সাগর কাছে, বেশি দূরে না, হয়তো 5 মিনিট লাগবে হাইটে যাইতে, ওইখান থেকে সাগরে হাইটে যাইতে 5 মিনিট লাগবে। সাগর কাছে কিন্তু কুয়া সাগরের পাশে, কুয়ার পানি মিষ্টি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, জোরে জোরে। নিয়ামত কার? শুকরিয়া হবে কার? তা আমরা করিনি। খাওয়ার পরে মায়ো ভাবি যে কি সুন্দর রাঁধছে, মুহের লাগে বাইদ্যে রয়েছে। ভাবিরে বোনেরে ভাম দে, বোনেরে বইনে তুই যে কি সুন্দর রাঁধছুত না, একদিন কি যে মুহের লোকে বাইদ্যে রয়েছে। বইনেরে ভাম দে, কিন্তু আল্লাহ শুকরিয়া করে না। কথা কর না কেন, ঠিক কিনা? স্বাদ কে দিছে? আমরা দিছি না আল্লাহ দিছে? জিব্বার ভিতরে এই রস কে দিছে? জিব্বা কয়টা? ফল কয় প্রকারের আছে? শত শত প্রকারের ফল আছে, জিব্বা একটা। এক জিব্বার ভিতরে আম দিলে আম দিছ, জাম দিলে জাম দিছ, কাঁঠাল দিলে কাঁঠাল দিছ, লেবু দিলে লেবু দিছ, আমড়া দিলে আমড়া দিছ, কামরাঙ্গা দিলে কামরাঙ্গা দিছ, ডাব দিলে ডাব দিছ, পেঁপে দিলে পেঁপে দিছ। ফল এক, জিব্বা একটাই। একই মাটির ভিতর থেকে হাজার হাজার কোয়ালিটির ফল, খাবার দাবার, গম জব একই মাটির ভিতর থেকে আল্লাহ বের করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একই মাটির ভিতরে দুত্রা পাতা, একই মাটির ভিতর থেকে তুলসী পাতা সেই বাসক পাতার লগে মিলাইয়া মধু দিয়ে খাইলে ঠান্ডা কাশি ভালো হয়। আবার একই ধুত্রা পাতা, কথা কইস না, একই ধুত্রা পাতা, এটা আইনে সুন্দর করে বাইকটা শেষ রস যদি খাইতে পারেন তো লুঙ্গি আর লুঙ্গির জায়গায় থাকতো না। তো লুঙ্গি যাইব না, বলে হুজুর লুঙ্গি কই যাইব? একটা ঘটনা শুনে। আমরা মাদ্রাসার ভিতরে, আমরা যে মাদ্রাসা, আমরা দরবারের মাদ্রাসা কামিল পাস করছি, তো মাদ্রাসার ভিতরে একটা রুমের ভিতরে 12টা ছেলে থাকে, 12টা সিট আছে, এক এক রুমে 12টা সিট। তো 12 জন এক জায়গায় থাকলে একজনের খাদ্য নিয়ে হইলে আর বাকিগুলোর খাদ্য নিয়ে যায়। সোয়াই চরক না, একটা আরেকটা বিছনার ভিতরে হান দেয়, একটা আরেকটা লুঙ্গির ভিতরে হান দেয়, হুয়ে থাকে। একই লুঙ্গিতে দুইজনে হুয়ে থাকে মাঝে মাঝে, বুঝলেন না? ছোটকালের ব্যাপার সেবার তো খুব মনোযোগ দেয়। তো একই রুমের ভিতরে একজনের খাদ্য নেওয়ার পরে সবার চুলকানি হয়ে গেছে। একজনে ওষুধ খেলে 10 জনে খায় না, 10 জনে খেলে একজন খায় না, একজনের সারলে 5 জনের সারে না, 5 জনের সারলে একজনের সারে না। আর রুমের ভিতরে খাইতে নিয়ে 1 বছর পর্যন্ত সারেই না। এক মুরব্বী বুদ্ধি দিয়ে বলছে, বাবারা তোরা যদি খাইজিনি চুলকে নিয়ে একবারে শেষ করতে চাস তাহলে একটা বুদ্ধি দিই। বলে চাচা কি বুদ্ধি? দুত্রা পাতা চিনস নি? কাহাসিনি। দুত্রা পাতা লইয়া সুন্দর করে একবারে বাসাই টাসাই করে এটা শাক রান্না করে ভাতের লগে এক লগে খাবি, ভাতের লগে খাবি।
না, প্রসেস আছে। যদি ধুত্রা পাতা আপনি খেতে পারেন প্রসেস মতো, তাহলে আপনার এজমা, চুলকানি, খাজ্জিনি এগুলো সব রক্ত থেকে মিশে যাবে। এটা ওষুধ কিন্তু বালা। আবার ডাক্তারের পরামর্শ ছাড়া খায়েন না, তাহলে কিন্তু লুঙ্গি থাকবেন না। একই মাটির ভিতর থেকে আসতেছে। ওরা সবাই মিলে একসাথে ধুত্রা পাতা খাইছে। খাওয়ার পরে 12টা এক লগে পাগল হয়ে গেছে। মাদ্রাসার গোলামান কেউ লুঙ্গি খুলে দৌড় দেয়, কেউ পাঞ্জাবি খুলে দৌড় দেয়, কেউ লুঙ্গিরে একবারে সুন্দর করে মাথায় পাগড়ি বাঁধে ল্যাংটা দৌড়াইতেছে। সারা মাদ্রাসায় চিল্লা পাল্লা হাই হাই হলো কি, এক লগে 12টা পাগল হসপিটালে নিয়ে গেছে, ডাক্তারের কাছে ধরে নিয়ে গেছে। যাওয়ার পরে ডাক্তার ওয়াশ টুয়াশ করে বের করতেছে। একটা ছিল খুব শক্তিশালী, তার আর ধরা যায় নাই। ওই করছে কি, হসপিটাল থেকে ছুটে নার্সদের কাছ থেকে ছুটে যাইয়া হসপিটালের সামনে যা লুঙ্গিটা টাইন্দা খুলে মাথার মধ্যে বাইন্দা কয়, আমি এদেশে ঈদের নামাজ পড়াইতেছি, আল্লাহু আকবার। লুঙ্গি খুলে পাগড়ি মতো দিয়ে আমি ঈদের নামাজ পড়াইতেছি, আল্লাহু আকবার। একই মাটির ভিতর থেকে আল্লাহ তুলসী পাতা, ধুত্রা পাতা, আম পাতা, জাম পাতা, ঔষধি একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, জোরে জোরে বলেন। এই নিয়ামত কার? তো শুকরিয়া হবে কার? করিনি আমরা। বলেও আলহামদুলিল্লাহ মনে থাকে না, বলেও আলহামদুলিল্লাহ মনে নাই। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এ ভৈরববাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার রব কুরআনুল কারীমের ভিতরে বললেন, লাইন শাকারতুম, আমার শুকর আদায় করো, লাযিদান্নাকুম, তোমার নিয়ামত বেড়ে যাবে। ওয়ালাইন কাফারতুম, যদি নাফরমানি করো, যদি বেঈমানি করো, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর শক্ত ধরা, শক্ত শাস্তি। মুসলমান মনোযোগ দিবেন। আমাদের বাড়ি কুকুর আছে, কি আছে? কুকুর আছে। কুকুরের মধ্যে 3টা গুণ আছে। 1 নাম্বার গুণ খায় কম, 2 নাম্বার গুণ ঘুমায় কম, 3 নাম্বার গুণ প্রভু ভক্ত। ওকে মারবেন, ওকে পিটাবেন, কুত্তা আবার আপনার কাছে ফিরে আসবে। প্রভু ভক্ত 1 নম্বরে খায় কম, 2 নম্বরে ঘুমায় কম। খাবার সামান্য দিবেন, বাড়ি পাহারা দিতে থাকবে, কুকুর আপনার দরজা ছাড়বে না। এটা কুত্তার একটা গুণ আল্লাহ দিয়ে রেখেছেন। ও বেঈমানি করে না, কিন্তু মানব জাতি দুনিয়াতে মানুষের সাথে বেঈমানি করে। কথা বলেন ঠিক কিনা? কুকুর বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। কুত্তা বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নাফরমান।